প্রতিদিন আমরা কত ধরনের প্রাণী না দেখে থাকি। তার মধ্যে এমন অনেক প্রাণী আছে যাদের দেখলে মনে হয় পৃথিবীর বুকে অনেক কিছুই এখনো দেখার বাকি আছে। তো চলুন সেই না দেখা প্রাণীগুলোর মধ্যে এমন একটা প্রাণী সম্পর্কে জানি যার নাম হচ্ছে আর্কটিক শিয়াল। এই ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন আর্কটিক শিয়ালের শারীরিক বৈশিষ্ট্য এবং রং পরিবর্তনের কারণ, আর্কটিক শিয়াল কিভাবে বরফের নিচে খাবার বের করে, আর্কটিক শিয়ালের শত্রুদের হাত থেকে বাঁচার অসাধারণ কৌশল, এরকম আরও চমকপ্রদ তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আর্কটিক শিয়াল, যাকে আর্কটিক ফক্সও বলা হয়, বরফের রাজ্যে এই প্রাণীটি বসবাস করে থাকে। এর পুরো শরীর বরফের মতো সাদা পশমে ঢাকা থাকে, যা শীতকালে তাদের বরফে মিশে যেতে সাহায্য করে থাকে। গ্রীষ্মে এদের পশম বাদামি বা ধূসর রঙে ধারণ করে। এদের গোলাকার শরীর, ছোট কান এবং মোটা লেজ ঠান্ডা থেকে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যগুলো শুধু দেখতেই সুন্দর নয়, বরং এদের বেঁচে থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জেনে অবাক হবেন যে আর্কটিক শিয়াল অত্যন্ত চটপটে এবং এক লাফে প্রায় 10 ফুট পর্যন্ত যেতে পারে। এই অসাধারণ দক্ষতা তাদের বরফে ঢেকে থাকা শিকার ধরতে সাহায্য করে, বিশেষ করে যখন শিকার দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের পায়ের তলায় ঘন লোম রয়েছে, যা বরফে পিছলে যাওয়া রোধ করে এবং তাপ ধরে রাখে। এই লোম তাদের ঠান্ডা পরিবেশে আরামদায়ক চলাফেরা নিশ্চিত করে, এমনকি বরফ আচ্ছাদিত পিচ্ছিল জমিতেও। গ্রীষ্মকালে আর্কটিক শিয়ালের লোমের রং সাদা থেকে বাদামি হয়ে যায়। এই পরিবর্তন তাদের গ্রীষ্মের পরিবেশের সাথে মিশতে সাহায্য করে, যা তাদের শিকারী প্রাণীদের থেকে আড়াল হতে সহায়ক করে এবং শিকার ধরার সুযোগও বাড়িয়ে দেয়। আর্কটিক শিয়ালের কান অত্যন্ত তীক্ষ্ণ, যা বরফের নিচে লুকানো লেমিংয়ের আওয়াজও শুনতে পারে। এমনকি 1 কিলোমিটার দূরের ক্ষীণ শব্দও তারা শুনতে সক্ষম, যা খাবার খুঁজে বের করতে তাদের অসাধারণভাবে সাহায্য করে থাকে। আর্কটিক শিয়াল বরফ আচ্ছাদিত এলাকায় এমনভাবে চলাফেরা করে যে দেখে মনে হয় তারা বরফের সাথে একবারে মিশে গেছে। তাদের শিকার ধরার কৌশলও অত্যন্ত চমকপ্রদ। এরা বরফের নিচে লুকানো ছোট প্রাণীদের খুঁজে বের করতে পারে এবং প্রায় 10 ফুট পর্যন্ত লাফ দিয়ে শিকার ধরে। তাদের এই অসাধারণ শিকার ধরার ক্ষমতা বিজ্ঞানীদের অবাক করে তোলে। এদের শরীর এতটাই ভালোভাবে ঠান্ডা সহ্য করতে পারে যে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। বরফের নিচে খাবার জমিয়ে রাখার অভ্যাসও তাদের টিকে থাকতে সাহায্য করে। শীতকালে খাবার কম পাওয়া গেলে তারা অন্য শিকারীদের অবশিষ্ট খাবার খুঁজে বেড়ায়। আর্কটিক শিয়ালের লেজ শুধু ভারসাম্য রাখার জন্য নয়, বরং এটি তাদের জন্য কম্বল হিসেবেও কাজ করে। ঘুমানোর সময় তারা তাদের লেজ দিয়ে পুরো শরীর ঢেকে রাখে, যা তাদের ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে সাহায্য করে। আর্কটিক শিয়াল সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন লেমিং, খরগোশ এবং পাখি শিকার করে। তারা পোকামাকড়, মাছ, এমনকি মৃত প্রাণীরও মাংস খেয়ে থাকে। বরফের খাবার খুঁজে বের করতে তারা তীক্ষ্ণ শোনার ক্ষমতা ব্যবহার করে। বরফের নিচে থাকা প্রাণীর আওয়াজ শুনে তারা সঠিক স্থানে লাফ দিয়ে শিকার ধরে। আপনি জেনে অবাক হবেন যে শীতকালে খাবারের অভাবে তারা অন্যান্য শিকারী প্রাণীর অবশিষ্ট খাবার খায়। এছাড়া গ্রীষ্মে তারা তাদের খাবার জমিয়ে রাখে, যা শীতে তাদের বেঁচে থাকতে সাহায্য করে। আপনারা হয়তো জেনে থাকবেন আর্কটিক শিয়াল সাধারণত তুষারাচ্ছাদিত অঞ্চলে বসবাস করে। এরা মাটির নিচে বা পাহাড়ের ঢালে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। এই বাসাগুলো শিকার থেকে বাঁচতে এবং ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে। শীতকালে তারা বরফের স্তরের নিচে আশ্রয় নেয়, যেখানে তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকে। আর্কটিক শিয়াল বছরে একবার প্রজনন করে এবং একসাথে 5 থেকে 25টি বাচ্চা জন্ম দেয়। বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য শিয়াল দম্পতিরা একসঙ্গে কাজ করে। পুরুষ শিয়াল খাবার যোগান দেয় আর মেয়ে শিয়াল বাচ্চাদের উষ্ণ এবং নিরাপদে রাখে। এই পারিবারিক বন্ধন তাদের বাচ্চাদের টিকে থাকতে সাহায্য করে। তাদের প্রধান শত্রু হলো বড় শিকারী প্রাণী, যেমন ধূসর নেকড়ে এবং সোনালী ঈগল। শত্রু থেকে বাঁচতে তারা তাদের লোম ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। এছাড়া শত্রুর আগমনের সংকেত পেলে তারা দ্রুত তাদের বাসায় লুকিয়ে পড়ে। আর্কটিক শিয়াল অন্যান্য শিয়াল প্রজাতির চেয়ে অনেক ছোট এবং গোলাকার হয়ে থাকে। তাদের লোম আরও ঘন এবং বিশেষভাবে ঠান্ডা পরিবেশে টিকে থাকার উপযোগী। অন্যান্য শিয়ালদের তুলনায়
তাদের খাদ্যাভ্যাস বৈচিত্র্যময় এবং অভিযোজন ক্ষমতা অনেক পরিমাণে বেশি। বরফ আচ্ছাদিত অঞ্চলে ইকোসিস্টেমে আর্কটিক শিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা মৃত প্রাণী এবং পোকামাকড় খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। জলবায়ু পরিবর্তন এবং বরফ গলার কারণে আর্কটিক শিয়ালের বাসস্থান হুমকির মুখে। তাদের টিকে থাকার জন্য সংরক্ষণ প্রকল্প চালু করা হচ্ছে, যেখানে শিকার নিষিদ্ধ এবং তাদের বাসস্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর্কটিক শিয়ালের জীবন শুরু হয় একটি নিরাপদ গর্ত থেকে, যেখানে মা শিয়াল তাদের লালন পালন করেন। জন্মের সময় বাচ্চারা অন্ধ এবং নির্ভরশীল থাকে মায়ের উপর। প্রথম কয়েক সপ্তাহ মা শিয়াল তাদের উষ্ণ রাখে এবং দুধ খাওয়ায়। 3 থেকে 4 সপ্তাহ পরে তারা চোখ খুলতে শুরু করে এবং ছোট ছোট শিকারে যাওয়ার চেষ্টা করে। 5 থেকে 6 মাস হয়ে গেলে তারা শিকার করা শিখে যায় এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে। এরপর 1 বছর পরে তারা প্রজননক্ষম হয়ে ওঠে এবং নতুন বাসা তৈরি করে ফেলে। জলবায়ু পরিবর্তন এবং শিকারীদের কারণে আর্কটিক শিয়ালের সংখ্যা কমে এসেছে। অনেক দেশে তাদের রক্ষা করতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে এবং শিকার নিষিদ্ধ করে দিয়েছে। নরওয়ে এবং কানাডার মতো দেশগুলো তাদের বাসস্থান রক্ষার জন্য বরফ অঞ্চলে পর্যবেক্ষণের প্রকল্প চালু করেছে। সংরক্ষণের প্রচেষ্টাগুলো সফল হচ্ছে কারণ এই উদ্যোগের ফলে আর্কটিক শিয়ালের সংখ্যা স্থিতিশীল হয়ে রয়েছে। আর্কটিক শিয়ালের প্রতিবেশী প্রাণীদের মধ্যে পোলার বিয়ার, সিল এবং পেঙ্গুইন উল্লেখযোগ্য। পোলার বিয়ারের শিকার থেকে অবশিষ্ট খাবার খেয়ে আর্কটিক শিয়াল অনেক সময় বেঁচে থাকে, তবে সিল বা পেঙ্গুইনের সাথে তাদের কোনো সরাসরি সম্পর্ক নেই, কারণ তারা সাধারণত ভিন্ন খাদ্য শৃঙ্খলে থাকে। আর্কটিক শিয়াল তাদের মোটা লোম, ছোট কান এবং গোলাকার শরীরের জন্য ঠান্ডা সহ্য করতে পারে। প্রায় 2 লক্ষ বছর ধরে এই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বিকশিত হয়েছে। গ্রীষ্মে তাদের রং পরিবর্তনের বৈশিষ্ট্য একটি দীর্ঘ অভিযোজন প্রক্রিয়ার ফল। আপনারা জেনে অবাক হবেন যে তাদের প্রধান শত্রু হলো পোলার বিয়ার এবং ঈগল। শত্রুদের থেকে বাঁচতে তারা বরফে লুকিয়ে থাকে এবং তাদের সাদা লোমের রং ব্যবহার করে পরিবেশের সাথে মিশে যায়। এছাড়া দ্রুত গতিতে দৌড়ানো এবং গর্তে আশ্রয় নেওয়ার মাধ্যমে তারা শত্রুদের ফাঁকি দেয়। তারা শীতের জন্য খাবার সঞ্চয় করে এবং প্রয়োজনে গ্রীষ্মে সেই খাবার ব্যবহার করে থাকে। এদের বুদ্ধি এবং কৌশল প্রমাণ করে যে কঠিন পরিবেশে টিকে থাকার জন্য তারা প্রকৃতির অসাধারণ এক উদাহরণ। আর্কটিক শিয়াল সাধারণত একাকী শিকার করে, তবে পরিবার বা দম্পতি হিসেবেও বসবাস করে। এরা বিশেষ গন্ধ এবং আওয়াজের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। তুষারের নিচে খাবার খুঁজে বের করা এবং কঠিন পরিবেশে টিকে থাকার জন্য আর্কটিক শিয়ালের বুদ্ধি অসাধারণ। তাদের পরিকল্পিত শিকার এবং খাদ্য সঞ্চয়ের কৌশল তাদের অনন্য করে তুলেছে।